আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। তো ফ্রেন্ডস, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কি বানিয়ে দেখাবো আপনাদের, আর কি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। খুবই সহজে একদম নলেন গুড়ের মাখা সন্দেশ বানিয়ে দেখাবো, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর একদম পারফেক্ট দোকানের মতো। একবার বানিয়ে দেখুন, বারবার বানাবেন। তো চলুন, এতটা সহজে যে নলেন গুড়ের মাখা সন্দেশ বানানো যায় সেটা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই নলেন গুড়ের মাখা সন্দেশ বানানোর জন্য এখানে 1.5 লিটার পরিমাণ দুধ আমি নিয়ে নিয়েছি। একটা পাত্র গরম করে অল্প একটু পরিমাণ পানি দিয়ে নিয়েছি, যাতে দুধটা তলায় লেগে না যায়। অন্য একটা পাত্রে 1/2 লিটার দুধকে আমি ফুটিয়ে ফুটিয়ে জাল করে অর্ধেক করে নেব। আর বড় পাত্রে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি, সেটা নেড়ে নেড়ে একবার জাস্ট বলক তুলে নিতে হবে। এই দেখুন, যখন এইভাবে ঠিক বলক উঠে আসবে আমি ফ্লেমটা অফ করে দেবো এবং একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। আর তারপরে সিরকা বলেন বা ভিনিগারটাকে আমি এখানে একটা চামচ নেব। যে চামচের মাপটা আমি আপনাদের দেখিয়ে দেব, সেই চামচের 2 চামচ পরিমাণ ভিনিগার নিয়েছি। এই চামচটা আমি 2 চামচ পরিমাণ ভিনিগার নিয়েছি আর 1 চামচ পরিমাণ পানি মিক্সড করে নিয়েছি। যতটা পরিমাণ ভিনিগার দেবেন তার অর্ধেকটা পানি মিশিয়ে দুধের মধ্যে দেবেন, খুব সুন্দর ছানা কাটবে। তো ওই যে ভিনিগার আর পানির মিশ্রণটা আমি এই দুধের মধ্যে দিয়ে নিলাম। এবার হালকা হাতে একবার নেড়ে দেবো, আপনারা বুঝতে পারবেন ছানাটা কাটতে শুরু করেছে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন সুন্দরভাবে ছানাটা কেটে গেছে, একদম নরম পারফেক্ট ছানা কেটেছে। আর এইভাবে ছানা কাটালে আপনারা কিন্তু সব মিষ্টি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। যেই মিষ্টিগুলো ছানা দিয়ে তৈরি হয় সেই মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে যদি ছানাটা এই প্রসেসে রেডি করে নেন। তো একটা পাত্র নিয়েছি, আমি ছানাটাকে এখানে ছেঁকে নিচ্ছি। আর ছানাটাকে ছেঁকে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি 1 ঘন্টা পানি ঝরিয়ে নিয়েছি। এতটা পরিমাণে পানি বেরিয়েছে। এখন একটা পাত্র আমি নিয়ে নিয়েছি, যার মধ্যে ছানাটাকে একটু ভালো করে মথে নিতে হবে বা মেখে নিতে হবে সুন্দরভাবে। তো একটা পাত্রে আমি ছানাটাকে পুরোটা নিয়ে নিলাম। আর ছানাটা এই পর্যায়ে খুবই সফট আছে, কোনো দলা পেকে নেই, একদম দারুণ একটা স্পঞ্জি ছানা হয়েছে। তো এই পাত্রটা নিয়েছি, পাত্রটা আমার কাছে একটু ছোট মনে হচ্ছে, তাই জন্য পাত্রটাকে আমি চেঞ্জ করে নিলাম। তো অন্য একটা পাত্রে আমি ছানাটাকে খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নিয়েছি। আর যেটা হচ্ছে একদম সিক্রেট একটা টিপস যেটা বলতে পারেন, চালের গুঁড়ো 2 চামচ পরিমাণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু দোকানের যে নলেন গুড়ের মাখা সন্দেশ আমরা কিনে খাই সেই টেক্সচারটা একদম পারফেক্ট পাবো। তো একটা পাত্র আমি গরম করে নিয়েছি, 1 চামচ পরিমাণ গাওয়া ঘি দিলাম। নলেন গুড়ের মাখার মধ্যে হালকা গাওয়া ঘির স্মেলটা থাকলে সুন্দর খেতে লাগে। আর যেই দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই দুধটা একটু দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে। আর দিয়ে দেব মাখাটা, ছানাটা মেখে রেখেছিলাম সুন্দরভাবে, সেটা দিয়ে নিলাম। এখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে গুড় দিয়ে নেব। কিছুটা পরিমাণে গুড় আমি এখানে দিয়ে নিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আরও পরিমাণে যে দুধটা বাকি ছিল সেই দুধটা আমি এখানে দিয়ে নিচ্ছি। 1/2 লিটার দুধকে জাল করে আমি অর্ধেকটা করে নিয়েছিলাম, সেই দুধটাই এখানে ব্যবহার করছি। আর আপনারা অবশ্যই এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারেন। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে 3 থেকে 4 চামচ পরিমাণ পাউডার দুধ এখানে দিয়ে নেব আর একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা একটু গাঢ় আছে, তাই জন্য ছিটিয়ে কিন্তু গায়ে পড়তে পারে, অবশ্যই সাবধানে একটু জাল করবেন। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে টেক্সচারটা যখন একটু গাঢ় হয়ে আসবে, লিকুইড যে নলেন গুড়টা আমি সেটা এখানে দিয়ে নিলাম। এবারে লিকুইড নলেন গুড়টা এখানে দেওয়ার পরে এটাকে জাল করে নিতে হবে। এখানে মোটামুটি আমার সব উপকরণই দেওয়া হয়ে গেছে, আর কিছু উপকরণ দেওয়ার নেই। এবার এটাকে নেড়ে চেড়ে একটু টাইট করে নিতে হবে। আপনারা চাইলে একটুখানি এলাচ থেতো করেও দিতে পারেন। তো আমার কাছে মনে হয় যেন খেজুর গুড়ের সাথে এলাচটা খুব ভালো যায় না, স্মেলটা ভালোও লাগে না। খেজুর গুড়ের স্মেল একটা আলাদা, সেই জন্য আমি আর দিলাম না। দেখুন অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি টানাবো না, তাহলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। মাখা সন্দেশ যে টেক্সচারটা থাকে সেটা আনতে গেলে কিন্তু এইরকমই রাখতে হবে। আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, কড়াইয়ের গা থেকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর একটা পাত্র এরকম নিয়েছি, যে পাত্রের মধ্যে একটা বাটার পেপারও আপনারা দিতে পারেন। আমি প্লেন একটা পেপার দিয়ে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এরপরে এই পাত্রটার মধ্যে আমি নলেন গুড়ের মাখা সন্দেশটা একটু সেট করে নেব।
আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা টেস্টি হতে পারে এই নলেন গুড়ের মাখা সন্দেশটা। একদম পারফেক্ট দোকানের মতো হয়েছিল। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে খেলে নিশ্চয়ই কথা দিচ্ছি আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারেন। আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর নলেন গুড়ের মাখা সন্দেশটা তৈরি হবে। তো সেট করে প্রায় 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। আমি নর্মাল টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম। কিছুটা কাজু কিশমিশ দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিয়েছি সুন্দর দেখতে লাগার জন্য। আর এখন কেটে নেব, কেটে সার্ভ করে দেব। কালারটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর আপনারা চাইলে এই নলেন গুড়ের মাখা সন্দেশ দিয়ে পাটিসাপটা তৈরি করে নিতে পারেন। তো আমি এই নলেন গুড়ের মাখা সন্দেশ দিয়ে পাটিসাপটা করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর খেতে হতে পারে এই নলেন গুড়ের মাখা সন্দেশটা। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আর আমি যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি সেইগুলো যদি আপনারা কিনে নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিনে নিতে পারেন। তো চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।